আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী দূর থেকে নিয়ে আসার শক্তিশালী একটি পাগল করা বশীকরণ দিব, যেটার মাধ্যমে আপনি 7 দিনকার ভিতরে আপনি যে কোনো মেয়ে ছেলেকে পাগল করে নিয়ে চলে আসতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। কারণ আজকের যে উপায়টি আপনাদের দিতে চলছি আমি, এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী জেনুইন বিদ্যা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতির ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখতেছেন চার বাগানে এখানে আসলাম। আসলে চিন্তা করলাম যে আপনাদেরকে আমি একটি ভিডিও দেই। তো এই জন্য আমি বই থেকে অরিজিনালভাবে ছবি তুলে নিয়ে আসছি এবং সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে দিব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অবশ্যই দোয়া থাকবে, এবং আজকে বলা উপায়টি যারা কাজ করতে চাচ্ছেন কমেন্ট করবেন, অনুমতি নেবেন এবং শেয়ার করে দেবেন। যারা শেয়ার করবেন তাদের প্রতি অবশ্যই আমার এক্সট্রা দোয়া থাকবে। তো যাই হোক, আজকের যে উপায়টি, এটা কেউ অন্যায়ভাবে আরও ছেলে বা মেয়ে নষ্ট করার উদ্দেশ্যে কাজটি করবেন না। অনেক ভাইয়েরা আছেন যে প্রক্রিয়ায় লিপ্ত। একজন ভাইয়ের স্ত্রীকে ভালো লেগে গেছে, তার সাথে তার রিলেশন, অনেক সম্পর্ক, ঘনিষ্ঠতা হয়ে গেছে, এরকম কিন্তু আছে অ্যাভেলেবেল। তো এই জিনিসগুলোর দিকে খেয়াল আপনারা কখনোই একজনের সংসার নষ্ট করার উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তবে ন্যাক নিয়ত করবেন। যদি কাউকে আপনি বিয়ে করতে চান, যে তাকে বিয়ে করবেন, তাকে বিয়েতে রাজি করাবেন, পাগল করে ছুটায় নিয়ে আসবেন, ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। আজকে বলা উপায়টি আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আপনাকে আজকে বলা উপায়টি করতে গেলে কোনো তান্ত্রিক কবিরাজ এর কাছে যেতে হবে না। কারণ অনেক ভাইরা আছেন তান্ত্রিক কবিরাজের কাছে গেছে, টাকা পয়সা খরচা করছেন, কোনো ফলাফল পাননি। আমি আপনাকে বলবো, ইন্নামা আমানবির নিয়ত ঠিক রেখে কাজ করবেন, সব কিছুই ইনশাল্লাহ হয়ে যাবে। তবে একটা বিষয়, একটা বিদ্যা দিয়ে যে সবাইকে কাজ করবে এমনটা নয়। কারোর রাশিতে খাটবে, কারোর রাশিতে খাটবে না। যাদের ক্ষেত্রে, আমি আর একটা গোপন কথা আপনাদের মাঝে বলে দিই, আজ থেকে অনেকেই জেনে যাবেন, যাদের রাশিগুলো হালকা সেই সব ছেলে মেয়েদেরকে দ্রুত যে কোনো কাজ ধরে ফেলা, রাশিগুলোতে যে কোনো কাজ ধরে ফেলা। তো এই জন্য টেনশনের কিছু নেই। একটা কাজ আপনি একবার করবেন, দুইবার করবেন, তিনবার করে দেখবেন। তিনবার যদি না হয় তাহলে এই কাজটা আপনাকে দিয়ে হবে না, ঠিক আছে? আর এটা আজকে যে উপায়টি দিব, এটা 7 দিন নিয়ম, সর্বোচ্চ 7 দিন। 7 দিনের মধ্যে ওই ছেলে বা মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক পাগল হয়ে চলে আসবে। তো চলুন, এটা নিয়ম দেওয়ার আগে আমি আপনাদেরকে এই নকশাটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, এই নকশাটি মূলত আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এই নকশাটি আপনাকে লিখতে হবে। যদি পারেন জাফরান কালি অথবা আপনারা চন্দন কাঠ ঘষে সেটার কালি বানিয়ে আপনারা আজকে বলা নকশাটি অঙ্কন করবেন। এবার এটি অঙ্কন করা হয়ে গেলে, ছেলের জন্য যদি করেন তাহলে ছেলের নাম লিখবেন ছেলের পাশে, আর যদি মেয়ের জন্য করেন তাহলে মেয়ের পাশে মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন, ছেলের নাম লিখবেন, ছেলের বাবার নাম লিখবেন। এগুলো কিন্তু লিখতে হবে। লেখার পরে এই নকশাটি আপনাকে যে কাজটি করতে হবে, আরেকটা বিদ্যা দিচ্ছি, এই বিদ্যাটি দেখে নেন স্ক্রিনে এই যে দুরুদ শরীফটি দেখতেছেন, এটা কিন্তু একটা মন্ত্র, আরবির দিক দিয়ে এটা একটা দুরুদ। তো এই জিনিসটা আপনাকে এই ছবির উপরে কমপক্ষে 3 বার, যখন আপনার ছবি আঁকা হয়ে যাবে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, 3 বার আপনাকে এই মন্ত্রটি অ্যাপ্লাই করতে হবে ছবির উপরে। এবার অ্যাপ্লাই হয়ে গেলে এই জিনিসটা আপনারা কী করবেন, আপনারা আগুন যেখানে আছে, আগুন চুলা, মাটির চুলা, সেই মাটির চুলাতে গেঁড়ে দিবেন, অথবা যেখানে আগুন জ্বলে সেই জায়গাতে যা গেঁড়ে দিবেন। গেঁড়ে দিলে এই তাবিজের যে তাপ হবে, এই তাপটার হওয়ার পরে ওই মেয়ে বা ছেলের মনে প্রেমের আগুন জ্বলে যাবে এবং আপনাকে দেখার জন্য বেকুল হয়ে পৃথিবীর যে প্রান্ত থাকুক ছুটে চলে আসবে, ঠিক আছে? এগুলো গ্যারান্টি কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।